উনি এখন ওই দেশ থেকে চলে আসছে, তাই বলে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো। আছে 275টা মামলা আপনার নামে। আপনি কি এমনি এমনি এসে আবার থেকে যাবে? একটা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে বিধবা মহিলাকে আপনি 6 বছর জেল খাটাবেন, আর আপনার একেবারে সব লিগাল মামলা 275 নাও হবে। আমার মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর রাখতে পারি, আপনার 275টা মামলা এক একটায় যদি 3 বছর করে হয়, অপরিচয় পাবে, নরম উঠবে না, ভালো হবে, সাজা শেষ হবে। ঠিক আছে, যা বলেছে। এখানে আমরা যেন হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোন পরিবার কারো উপরে যেন এমন কোন কাজ না করে যে পরে আবার কিয়ামত পর্যন্ত আফসোস করা লাগে। আল্লাহ আগে প্রশ্নপত্র ফাঁস করে দিবে, এরপরও যদি কেউ সাবধান না হন, সেটা তার কপালের দোষ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন। এখানে জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি এই কারণে, এই 15.5 বছরে যারা জুলুম করেছে, যাদের কারণে মানুষ ভয় থাকতে পারে না, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর অন্তঃপ্রকাশে রেখে দিয়েছে। শুধু এতটুকু না, গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছে। আমারও মিনি আয়না ঘরে দরজা রেখেছি, একটাই আমার নেয়নি, আমার ছোট ভাই নিয়েছিল। আমি দেখেছি মানুষের উপরে কি অত্যাচার করে ওখানে, তাহলে বড়টাই কি করেছে। সুতরাং এই সমস্ত কাজগুলো যারা করেছেন, এখন যদি মনে করেন আস্তাগফিরুল্লাহ বলেছিলাম আমার সব মাফ হয়ে গেল, না, এইটার নাম তাওবা না। অপরাধ তার কাছে, স্বীকার করবেন তার কাছে। এক কথা বলে না কেন? সুতরাং এই 15.5 বছরে যার কাছে অপরাধ করেছে, আপনি যদি মাপ পেতে চান, যদি ধরা না খেতে চান কিয়ামতে, তাহলে যার অপরাধ করেছে তার কাছে আগে স্বীকার করবেন, আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমি জেলখানায় বসে পেয়েছিলাম, মানে আমার মাঝে মাঝে কন্টেন্ট সেলের ভেতরে আমার কাছে এসে বলতো, হুজুর আমি এই নির্বাচনে এর আগে যেটা বাইরে ছিলাম, যে রাতের ভোট দিনে হয়ে গেল না, আমার রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে, আমি আল্লাহ রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার ফজরের আযান দিল, আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। 2 রাকাত তাওবার নামাজ পড়ে বললাম যে আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা কি হয়েছে? কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যাতে আস্তাগফিরুল্লাহ পড়ে? আপনি দোষ করেছেন হামদার কাছে। এবার বলে দেখেন, একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামদা লাগে, হামদার বউ লাগে। আপনি তাদের সব ভোট নিতে দিয়ে এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে দোষ করলে মাফ পেতে, দোষ করেছে হামদার কাছে আর হামদার বউর কাছে। এখন বলে না কেন? আগে আমাদের কাছে আসবেন, আমরা যদি বলি মাফ করতে পারি, 2টা করে লাঠি দেবো, তাই খাওয়া লাগবে। যদি বলি না 2টা মাফি হবে না, আরো কিছু দেওয়া লাগবে, তাই আপনাকে দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আরো পরিতাপের বিষয়, আরো ভয়ঙ্কর বিষয়, আপনি মাফ চাবেন কি করে? আপনি তাই 8 বছর জেল আপনার, আপনি 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজার বউ মারা গেছে, আপনি তাদের কাছে মাফ পাবেন কি করে? এক কথা বলে না কেন? এইরকম পাগলামি যেন আর কেউ সামনে না করি। কোন জালেমাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটা জাহান্নামে আসামি বানিয়ে ফেললে, আপনি টের পাচ্ছেন আল্লাহর মামলার আসামি আপনি। এদেশের 1628টা চেয়ার ছিল মেন চেয়ার, যারা দায়িত্বে ছিলেন কম বেশি সবগুলো হয় জালেম, নয় জালেমের দোষক। আর এরা সব মামলার আসামি কার? আমরা যদি আপনাকে মামলা নাও দেয়, আপনি কিন্তু অলরেডি আল্লাহর মামলার আসামি। সাবধান থাকা লাগবে। আমি যে 2টা পয়েন্ট বললাম, একটা জুলুমের জন্য, আর একটা ইমামতি করবে কিন্তু মুসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ, তার উপর আল্লাহ 24 ঘন্টা লানত দিতে আছে। এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বেঁচে থাকার, বলেন আমিন। রজব মাস আছে 26 তারিখ। এই রাতে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধনের ধরা থেকে। তার আরশ মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, একাধারে 27 বছর
কয় বছর? 27টা বছর তাকে মাত্র 14টা জিনিস শিখিয়েছিলেন। কেন? 13টা বছর তিনি নবুয়ত পাওয়ার পরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হলেন। তার চাচাটা গেল মারা, স্ত্রী গেল মারা। দুঃখের বছর বলা হয়। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্ব দেব এবং রাষ্ট্রকে কল্যাণময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবের কালিতে গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শেখাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলেন, বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি, জান্নাত জাহান্নাম বলছিলাম, মিজানের পাল্লা সবগুলো তাকে দেখালাম। এখান থেকে একটা তথ্য আমি বের করেছি, এদিকে থাকা আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে। মিজানের পাল্লা আমরা সে জন্মের পর থেকে নাম শুনছি। মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা। অনেকে মনে করে যে দাড়ি পাল্লা, মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? বলেন বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ